টাঙ্গাইলের বাসাইলে অবস্থিত বাসুলিয়া এর হিজল গাছ একটি রহস্যজনক গাছ। এ গাছের একটি কল্পকাহিনী আজকে জানাবো আপনাদেরকে। শুনতে পুরো ভিডিওটি দেখুন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিন আজকে। হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘাচ্ছন্ন। আমরা বের হয়েছি টাঙ্গাইলের বাসুলিয়ার সৌন্দর্য দেখার জন্য। আমরা কয়েকজন, আশা করি সহি সালামতে পৌঁছাতে পারবো। আর যেতে যেতে আপনাদেরকে আশেপাশের জিনিসগুলো এবং আজকের দিনে সারাদিনের বাসাইলের ট্যুরটা আপনাদেরকে দেখাবো। আমরা টাঙ্গাইল থেকে রওনা হয়েছি। টাঙ্গাইলের আশেকপুর বাইপাস থেকে বের হয়ে বাসাইলের রাস্তা হয়ে আমরা রওনা হচ্ছি। বাসাইলের রাস্তা দিয়ে প্রায় টাঙ্গাইল শহর থেকে প্রায় 22 কিলোমিটার মতো হবে আর কি বাসুলিয়ার দিকে যাইতে। যাই হোক, আমরা যাচ্ছি। এখানে একটা ব্রিজ আছে, একটা নদীর উপর দিয়ে, বেশ ভালো লাগলো, সুন্দর একটা ব্রিজ। যাই হোক, আশুলিয়ার বিষয়টা নিয়ে একটু বলি। আশুলিয়া অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা এলাকা, মানে জায়গাটা ঢাকার। আমি কিন্তু বাসুলিয়া বলতে বলতে আসলে আশুলিয়া বলে ফেলেছি। ঢাকার আসলে আশুলিয়া আছে, এটার সাথে আসলে অনেকে বলে যে ঢাকার যে আশুলিয়ার সৌন্দর্য তার চেয়ে বাসুলিয়ার সৌন্দর্যটা আরও অনেক বেশি সুন্দর, যার কারণে অনেকে মনে করেন যে আশুলিয়ার সাথে নামকরণ করে বাসুলিয়ার নামকরণ হয়েছে আর কি। আমরা প্রায় বাসুলিয়ার কাছাকাছি চলে এসেছি। এখানে একটা হিজল গাছ আছে আর কি। বাসুলিয়ার যে বিলটা আছে, বিলের মধ্যে হিজল গাছেরও একটা কাহিনী আছে। আমরা দেখি বলার চেষ্টা করবো আর কি। এটা সত্য কিনা জানি না, তবে প্রেস ক্লাবের একটা ওয়েবসাইটে আমি পেয়েছিলাম, আপনাদেরকে জানাবো আর কি। বাসুলিয়ার রাস্তাটা আসলে এখানে শুক্র, শনিবার বা ঈদের দিনগুলোতে আসলে সবচেয়ে বেশি ভিড় থাকে। এদিক দিয়ে যাওয়া আসা আসলে খুবই কষ্টকর হয়ে পড়ে, কারণ প্রচুর লোকজনের ভিড় হয় এদিকে। আর একটা সময় আমি গিয়েছিলাম, সেটা ওই সময় ওখানে নৌকা বাইস হয়েছিল আর কি। সর্বনাশ, মানে এত লোকজন ছিল, মানে এখানে পা ফেলানোর জায়গা ছিল না, এরকম অবস্থা ছিল আর কি। যাই হোক, যে গল্পটা বলতে চাচ্ছিলাম, বাসুলিয়াতে এখানে শোনা গেছে যে এই হিজল গাছটি আসলে আসাম থেকে এসেছিল অনেক আগে। দুইজন প্রেমিক প্রেমিকা আর কি, যারা কিনা প্রেম করতো, এক জাদুর এলাকায় ছিল আর কি। সেখানে ছেলের নামটা যেন কি, আমি আসলে ভুলে গেছি। যাই হোক, মেয়ের বাবা যখন জেনে ফেললো যে তার মেয়ে অন্য কারোর সাথে প্রেম করছে, তখন মেয়ের বাবা জাদুকরের মাধ্যমে ছেলেটাকে মেরে ফেলার চেষ্টা করলো আর কি। এরপরে মেয়েটাকে পাওয়ার জন্য ছেলেটা ভাবলো যে তাহলে আমি কোনো জাদুকরের কাছ থেকে কোনো একটা নির্দেশনা নিই। যাই হোক, আমরা চলে আসছি প্রায়। আমরা এখানে গাড়ি রাখবো, রেখে দেখি কিছু একটু চা খাবো, চা খেয়ে একটা নৌকা ভ্রমণ করবো আর কি। তো যেটা বলতেছিলাম, যে ছেলেটা যখন জাদুকরের কাছে গেল, তো জাদুকর বললো যে ঠিক আছে, তোমরা তাহলে রাত্রে মেয়েকে নিয়ে তোমাদের বাড়ির হিজল গাছে উঠে বসে থাকবা, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। এরপরে কথা মতো তারা দুজন তাদের বাড়ির হিজল গাছে উঠে বসে পড়ে এবং জাদুর প্রভাবে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা যখন ঘুম থেকে উঠে পড়ে, তখন দেখে বাসুলিয়ার এই জায়গাটাতে ওই গাছটায় চড়ে আসে আর কি। এরপরে তারা গাছ থেকে নেমে বাড়িতে চলে যায় এবং সংসার করতে থাকে। এদিকে পরের দিন যখন ওই এলাকার যে জমির মালিক, তারা যখন আসার পরে দেখতে পেয়েছে যে এখানে একটা হঠাৎ করে এই গাছটা আসলো কোত্থেকে, তারা আশ্চর্য হয়ে গিয়েছিল আসলে। তো গাছটা যখন তারা কাটার চেষ্টা করলো, তখন গাছ থেকে নাকি রক্ত বের হয়েছিল, মানে যেখানে কাটতে চেয়েছিল আর কি, কাটার জায়গায় রক্ত বের হয়েছিল। এবং যে কয়েকজন কাটার চেষ্টা করেছিল তারা নাকি রক্ত বমি করে আসলে মারা গিয়েছিল। এটা আসলে কথিত, আমি জানি না এটা সত্য কিনা আর কি। যাই হোক, গাছের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর। এখানে একটা করিডোর আছে, যেখানে দাঁড়ালে আসলে সমুদ্রের ফিল পাওয়া যায়, মনে হয় যে জাহাজের কোনো একটা করিডোরে দাঁড়িয়ে আছি আমি। এরকম সুন্দর বাতাস এবং ওয়েদারটা এত ভালো লাগে, আসলে অনেক সুন্দর লাগছে।
যাক, আমরা এখান থেকে চেষ্টা করব একটু নৌকা ভ্রমণে যাওয়ার জন্য। আমরা সেই হিজল গাছের নিচে যাব, দেখা যাক। তো এখানে প্রতিদিন অনেক লোকজন, হাজার হাজার লোকজন আসে, বিশেষ করে সন্ধ্যার দিকে বেশি আসে। ছোট ছোট কিছু নৌকা আসে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। নৌকার ভিতরে অনেক ছেলেরা, উঠতি বয়সী ছেলেরা গান বাজাচ্ছে আর কি, নাচানাচি করতেছে। যাই হোক, তাদের ফিলিংসটা আসলে অন্যরকম। হ্যাঁ, তো এখানে ছোট নৌকা, মানে বাইচ দেওয়ার মতো নৌকা বা হচ্ছে মেশিন চালিত নৌকা, বিভিন্ন রকম নৌকা আছে। নৌকাগুলোতে এক একটা একরকম ভাড়া করে তারা চেয়ে থাকে। যেমন ছোটো নৌকাগুলোতে সম্ভবত ঘন্টায়, আমি কথা বলেছিলাম, 250 থেকে 300 টাকার মতো মনে হয় নেয় আর কি। যাই হোক, আপনারা আসলে ছোটো নৌকা বা বেশি মানুষ আসলে মেশিন চালিত নৌকা দিয়ে ঘোরাঘোরা করতে পারবেন। আমাদের ভাইয়েরা আসলে ছেলেমেয়েদের যে গান চলতেছে তাদের তালে তালে একটু নাচার চেষ্টা করছে, ভালো লাগছে আর কি। যাই হোক, এখানে বাচ্চাটিও গানের তালে তালে খুব নাচতেছিল। তো দেখা যাক, আমরা একটু বের হব, দেখি এই নৌকাটাতে আমরা উঠবো আর কি। দেখি কোথায় যাওয়া যায়। আমাদের ভাই, বড় ভাই একটা নৌকা ঠিক করেছে, দেখা যাক আমরা ওইদিকে। তো হিজল গাছ দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব, দেখি ওখানে আসলে পরিস্থিতিটা কীরকম। এখানে অনেক নৌকা যাচ্ছে, ওখানে গিয়ে বাচ্চারা বা উঠতি বয়সের ছেলেরা গাছে উঠে লাফালাফি করছে, অনেকে দেখছি। যাই হোক, দেখি আমরা নৌকায় উঠবো এখন, একটু চেষ্টা করি। বেশ মেশিন চালিত নৌকা, এটা বেশ বড়ই। আমরা উপরে ছাদের উপর বসে বাতাস খেতে খেতে চেষ্টা করবো, বাদাম খাবো, একটু বাদাম খেতে খেতে আশেপাশের সুন্দর পরিবেশটা উপভোগ করবো আর কি। আসলে অনেক রোদ মনে হচ্ছে, কিন্তু পানির মধ্যে কিন্তু এতটা রোদ লাগছে না। মানে পানির যে একটা ঠান্ডা ভাব, সেটা আসলে সাথে বাতাস আছে, তো বেশ ভালো লাগছে আর কি। আমরা হিজল গাছের কাছাকাছি প্রায় চলে আসছি। এই বিলটাতে কিন্তু আসলে শুষ্ক মৌসুমে কোনো পানি থাকে না এখানে, মানে পুরো বিল জুড়ে শুধু ধান লাগানো হয় বা ধানের চাষ হয়। তখন এত পানি থাকে না, তখন একটা দৃশ্য থাকে সবুজ আর সবুজ। আর বর্ষার সিজনে যখন পানি, এখন অবশ্য পানি একটু কম, কিন্তু ফুল বর্ষা যখন হয় তখন পানি আসলে আরও অনেক বেশি হয়, তখন আরও উপভোগ্য হয় আর কি জায়গাটা। এই জায়গাটা আসলে এত ভালো লাগে, বিশেষ করে যদি সন্ধ্যার সময় বা হচ্ছে চাঁদনি রাতে যদি আসা যায় সন্ধ্যার পরে, তাহলে আসলে অন্যরকম একটা ফিলিংস পাবেন আশা করি। ও যত লোকজন দেখা যাচ্ছে এখানে, তো নৌকাটা গাছের কাছে বেরোনোই তো মনে হয় মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন হিজল গাছের চতুর্পাশ দিয়ে কতগুলো নৌকা দাঁড়িয়ে আছে। আসলে এই গাছটা যখন শুষ্ক মৌসুম থাকে তখন এখানে যখন কৃষকরা চাষাবাদ করে, পুরো এলাকায় তো অন্য কোনো গাছ নেই, যখন তাদের প্রচণ্ড গরম লাগে তখন তারা এসে এখানে বিশ্রাম করে, হিজল গাছের ছায়ায় বেশ আরাম বোধ করে। হিজল গাছটা কিন্তু বেশ বড়, একটা না, কয়টা গাছ আছে এখানে, 1
তিনটা গাছ আছে। খেজুর গাছের ফল আমরা দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, আজকের ট্যুর থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।